যার দাপটে মধ্যপ্রাচ্য কেঁপে ওঠার কথা ছিল, সেই বেনিয়ামিন নেতানিয়াহু আজ নিজের দেশেই চরম অপমানের শিকার। ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনেই কি তবে থমকে গেল ইসরায়েলের সব আস্ফালন? একদিকে ইরানের অকুতভয় প্রতিরোধ, আর অন্যদিকে খোদ ওয়াশিংটনের পিছু হটা। সব মিলিয়ে ইসরায়েল এখন এক গভীর রাজনৈতিক সংকটে। যে যুদ্ধের মাধ্যমে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন দেখেছিলেন নেতানিয়াহু, সেই যুদ্ধ এখন তার নিজের গদি কেড়ে নেওয়ার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল, ট্রাম্পের এই আকস্মিক যুদ্ধবিরতি কি তবে নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ারের শেষ পেরেক? সিএনএনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ইসরায়েল এই যুদ্ধবিরতি মেনে নিচ্ছে ঠিকই, কিন্তু তার চরম অনিচ্ছা নিয়ে। কেন এই অনিচ্ছা? কারণ ইরানের পারমাণবিক এবং সামরিক সক্ষমতা ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নিয়েছিল, তা এখনও অধরাই রয়ে গেছে। অথচ ট্রাম্পের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাহস তেল আবিবের নেই। গত 18ই মার্চ এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু নিজেই স্বীকার করেছিলেন, ট্রাম্পই তাদের নেতা এবং মিত্র। আর সেই নেতার নির্দেশেই এখন মাথা নত করতে বাধ্য হচ্ছেন তিনি। ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এখন কেবলই উদ্বেগ, ট্রাম্পের এই একপাক্ষিক সিদ্ধান্ত ইরানকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিচ্ছে না তো? নেতানিয়াহুর এই নতি স্বীকারকে ইসরায়েলের বিরোধী দল দেখছে একটি ভয়াবহ পরাজয় হিসেবে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি অভিযোগ করেছেন, এটি ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। লাপিদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় ইস্যু ইরান, অথচ সেই ইরানের সাথে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলকে টেবিলেই রাখা হয়নি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে ছাড়াই বড় সিদ্ধান্ত নিচ্ছে। এটি কি নেতানিয়াহুর কূটনৈতিক ব্যর্থতা নয়? লাপিদের মতে, নেতানিয়াহু কেবল যুদ্ধেই হারেননি, তিনি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলেছেন। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে নেতানিয়াহুর শত্রু এখন কেবল বাইরে নয়, ঘরের ভেতরেও। একদিকে ইরানের ক্রমবর্ধমান শক্তি, আর অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র আক্রমণ। ইসরায়েলের সাধারণ জনগণও এখন প্রশ্ন তুলছে, এত রক্তক্ষয় আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচের পর অর্জন কি? ট্রাম্পের এই 14 দিনের যুদ্ধবিরতি আসলে নেতানিয়াহুর জন্য একটি অগ্নি পরীক্ষা। এই সময়ের মধ্যে যদি ইরান কোনো শক্তিশালী চুক্তিতে পৌঁছতে পারে, তবে ইসরায়েলের উগ্রপন্থী সরকার পুরোপুরি ভেঙে পড়তে পারে। নিজের পিঠ বাঁচাতে নেতানিয়াহু কি নতুন কোনো ষড়যন্ত্র করবেন, নাকি চিরতরে বিদায় নেবেন ক্ষমতা থেকে? ট্রাম্পের হাত ধরে আসা এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য আশীর্বাদ না অভিশাপ, তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটি পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলের একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। ইরানের ধৈর্য আর কৌশল আজ তেল আবিবকে কোণঠাসা করে ফেলেছে। নেতানিয়াহু কি পারবেন তার গদি রক্ষা করতে?